আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ঢাকা সফররত পাকিস্তানি উপপ্রধানমন্ত্রীর সাথে বিএনপি সহ বিভিন্ন দলের বৈঠক, আলোচনায় একাত্তর প্রসঙ্গ, দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের আশা। পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। পিআর পদ্ধতি এখনও রাজনৈতিক আলোচনা, মন্তব্য সিইসির। জানালেন সরে দাঁড়াবেন অনৈতিক কোনো চাপ এলে। পিআর পদ্ধতি তো বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড। রাজধানীর বাসাবোতে শিশু ধর্ষণের অভিযোগ, নারী ও শিশু নির্যাতন আইনে মায়ের মামলা, প্রতিবেশী যুবককে আটক করেছে পুলিশ। ঢাকায় দুদিনের সফরে এসে ব্যস্ত সময় পার করলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী মোহাম্মদ ইসহাকদার। দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব। সন্ধ্যায় পাকিস্তানি দূতাবাসে তার সাথে সাক্ষাৎ করেছেন বিএনপি, জামায়াত ও এনসিপির নেতারা। রোববার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে বৈঠক করবেন ইসহাকদার। এদিন পররাষ্ট্র মন্ত্রণালয় উপদেষ্টার সাথেও বৈঠক রয়েছে ইসহাকদারের। থমকে থাকা সম্পর্কে গতি আনতে 2 দিনের সফরে শনিবার দুপুরে ঢাকা পৌঁছান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাকদার। বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম, ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। বিকেলে দূতাবাসে যান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বৈঠকে অংশ নিতে একে একে সেখানে যান বিএনপি, এনসিপি ও জামায়াতের প্রতিনিধি দল। শুরুতেই এনসিপির সদস্য সচিব আখতারের নেতৃত্বে বৈঠকে অংশ নেন সার্জিস নাসিরুদ্দিন পাটোয়ারি। আলোচনা হয় মুক্তিযুদ্ধ ইস্যু। দুদেশের সম্পর্কের উন্নতির সুযোগ আছে বলে জানান এনসিপি নেতারা। এনসিপি মনে করে বাংলাদেশে বিগত সময়ে পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যকার যে শত্রুভাবাপন্ন সম্পর্ক ছিল সেখান থেকে উন্নতির সুযোগ রয়েছে। বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক বৃদ্ধির ক্ষেত্রে 71 ইস্যু, 71-এর ইস্যুকে অবশ্যই ডিল করা উচিত। আমরা সে প্রসঙ্গ তাদের কাছে উত্থাপন করেছি। ভারতের কারণে সার্কটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। সো আমরা পাকিস্তানের সাথে এই বিষয়ে কথা বলেছি। পাকিস্তানও অলসো দ্য নিউক্লিয়ার স্টেট। কীভাবে সার্ককে অ্যাক্টিভ করা যায়, অর্থনৈতিক জায়গায় আমরা কিভাবে প্রসপারিটি নিয়ে আসতে পারি সে বিষয়ে কথা হয়েছে। আমরা তাদেরকে বলেছি 71 ইস্যুটা দ্রুত সলভ করা উচিত। তারা বলেছে তারা এটাতে অগ্রগামী এবং দে আর রেডি টু ডু ইট। বিকেল 5:15টার দিকে দূতাবাসে ঢোকেন জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। আলোচনায় উঠে আসে দ্বিপাক্ষিক ও বাণিজ্যিক সম্পর্ক উন্নয়ন প্রসঙ্গ। আমাদের সাথে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, একটা আঞ্চলিক বাণিজ্য এবং পারস্পরিক কীভাবে আরও সম্পর্ক বৃদ্ধি করা যায় এসব বিষয়ে আলোচনা হয়েছে। সকল নেইবারিং কান্ট্রির সাথেই আমাদের সুসম্পর্ক থাকা দরকার। যে সমস্ত আনসেটেলড ইস্যুস আছে সেগুলো যেন খুবই কনজেনিয়াল অ্যাটমসফিয়ারে এটা দ্রুত শেষ করা দরকার। 71 নিয়ে 2 দেশের সরকারি পর্যায়ে আলোচনার প্রত্যাশা করেন তিনি। এসব বিষয় হচ্ছে যে 2টি সরকারের আলোচনার বিষয়। আমরা আশা করি সরকার সেগুলো আলোচনা করবে। সবশেষে বৈঠকে অংশ নেয় বিএনপি। 6 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বৈঠক শেষে গণমাধ্যমের সাথে কথা বলেননি দলটির কেউ। রোববার সফররত পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে। সন্ধ্যা 7টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করবেন ইসহাকদার। সরকারের পক্ষ থেকে নির্বাচন কেন্দ্রিক কোনো অনৈতিক চাপ পেলে পদত্যাগ করবেন, সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিন। রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি জানান, জালিয়াতি ঠেকাতে সর্বোচ্চ প্রস্তুতি নিচ্ছে কমিশন। সংবিধানে পিআর পদ্ধতি নেই জানিয়ে সিইসি বলেন এটি রাজনৈতিক ঐকমত্যের বিষয়। বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মতবিনিময় সভায় সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিতে সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। শনিবার সকালে রাজশাহী আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এই অঞ্চলে নির্বাচনী কর্মকর্তাদের সাথে ত্রয়োদশ জাতীয় নির্বাচন বিষয়ে মতবিনিময় সভায় অংশ নেন সিইসি। যদি সরকার চাইবে তার ওনার হুকুম মতো কাজ করতে, নাসিরুদ্দিন আমাকে চেয়ারে দেখবেন না, আপনার সেই গ্যারান্টি আমি দিতে পারি। তার আগে মুখোমুখি হন সাংবাদিকদের, বলেন নির্বাচন সুষ্ঠু করতে কমিশন দৃঢ় প্রতিজ্ঞ। এক্ষেত্রে কোনো অনৈতিক হস্তক্ষেপ মেনে নেয়ার সুযোগ নেই। পিআর পদ্ধতি ইস্যুটি এখনও রাজনৈতিক আলাপ আলোচনার মধ্যে আছে উল্লেখ করে সিইসি বলেন, কমিশন পরিচালিত হয় শাসনতন্ত্র ও আইন দ্বারা। পিআর পদ্ধতি তো
বিভিন্ন রাজনৈতিক দল দাবি করতেছে, এটা তো আমাদের কনস্টিটিউশনে নাই, আর কোনো আইনেও নাই। আমরা শাসনতন্ত্র এবং আইন দ্বারা গাইডেড, এর বাইরে আমরা যেতে পারি না। যদি এইরকম কোনো আইন হয়, পিআর পদ্ধতিতে হয়, ওই জন্য যে কোনো আইন হয়, শাসনতন্ত্র যদি পরিবর্তন হয়, সেটা একটা ভিন্ন প্রসঙ্গ। সিইসি বলেন, আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। আদালতের রায় না আসা পর্যন্ত ভোটে তাদের অংশগ্রহণের বিষয়ে কিছু বলা যাবে না। আওয়ামী লীগের তো যে দলটার কথা আপনি বললেন, সেই দলটার তো রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ, সুতরাং এবং বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত, সুতরাং যে বিচার জন্য অপেক্ষা করতে হবে আমাদের। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার দপ্তরের চিঠি পাওয়ার পর প্রস্তুতি কার্যক্রম জোরদার করেছে ইসি। নির্বাচনে ভোট কেন্দ্র দখল চেষ্টাকারীদের হুঁশিয়ার করেন তিনি। শুধু একটা দুঃসংবাদ দিতে চাই, যারা ভোট কেন্দ্র দখল করার জন্য নিয়ত করে বসে আছেন, বাক্স দখল করার জন্য নিয়ত করে আছেন, তাদের স্বপ্নভঙ্গ হবে। তাদের স্বপ্নভঙ্গে আপনারা সেই দিনই এই ইতিহাস ভুলে যান। যদি এরকম যে অনিয়ম দেখি যে একটা পুরা কেন্দ্রে, পুরো একটা কনস্টিটিউয়েন্সিতে গোলমাল হয়েছে, কেউ ভোট কেন্দ্র দখল করে এই ধরনের যে অবস্থা সৃষ্টি করেছে, পুরা কনস্টিটিউয়েন্সি আমরা ক্যান্সেল করে দেব। সীমানা নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষে এ সপ্তাহেই নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করবে কমিশন। রাজশাহী অঞ্চলের ৮টি জেলার ৯৩ জন নির্বাচনী কর্মকর্তা উপস্থিত ছিলেন সভায়। রাজধানীর বাসাবোতে 10 বছর বয়সী এক শিশুকে বাসায় ডেকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বাসায় ডেকে নিয়ে প্রতিবেশী যুবক শিশুটির উপর নির্যাতন চালায় বলে অভিযোগ স্বজন শিক্ষকদের। অভিযুক্ত রিমনকে গ্রেফতার করেছে সবুজবাগ থানা পুলিশ। সকালে বাসার সামনে খেলছিল ভুক্তভোগী শিশুটি। এ সময় প্রতিবেশী রিমন ভয় দেখিয়ে শিশুটিকে ঘরে ডেকে নেয়। সেখানে চালানো হয় পাশবিক নির্যাতন। ঘণ্টাখানেক পর ছেড়ে দিলে শিশুটি তার মাকে ঘটনাটি জানায়। পাশের ঘরে ওই পাশে ভাড়া থাকে, আমরা এক বাসায় থাকি, আমার গেটের সামনে আর একটা বাসা ওই বাসায় ভাড়া থাকে। সকাল 6:30টার দিকে বাচ্চারা উঠে খেলাধুলা করে গেটের সামনে, ওখান থেকে বাচ্চা নাই। পরে খোঁজাখুঁজি করছি, ওই বাসার এক লোক সন্ধান দিছে, পরে যায় দেখি ওখানে এই অবস্থা। ভুক্তভোগী বাবা রিকশা চালক। সুবিধাবঞ্চিত শিশুদের স্কুলে পড়াশোনা করে সে। ধর্ষণের বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে যায় স্কুলের 2 শিক্ষক। 999-এ ফোন দিয়ে চাওয়া হয় পুলিশের সহায়তা। যে বাচ্চাটা পড়ে, একটা বাচ্চা, সে হচ্ছে ধর্ষণ হয়েছে এবং ওর মা অনেক কান্নাকাটি করছে। তো এরপরে আসলে আমাদের টিচাররা যায়, যে পরে ওখানে দেখে বিষয়গুলি। আমরা চাচ্ছি যে এর মানে সুষ্ঠু একটা বিচার হোক। দেখা যাচ্ছে যদি বিচার না হয় তাহলে অপরাধীরা কিন্তু পার পেয়ে যাবে। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত রিমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আসামি যে ওর রুমে ডাইকে নিয়ে গেছে, নিয়ে যা তারপরে রুমটা নাকি বন্ধ করে রাখছিল, প্রায় ঘন্টাখানিক রুমটা খুলছে। থানায় মামলা দিয়েছে, আমরা বিগ টিমকে ওসিসিতে পাঠিয়ে দিচ্ছি। আমাদের কাছে আসামি গ্রেপ্তার আছে এবং আমরা মামলা নিয়েছি, এটা কার্যক্রম চলছে। শিশুটিকে ঢাকা মেডিকেলের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার রিমনকে রোববার আদালতে তোলা হবে।